আল্লাহ পাক আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। পবিত্র জুমার দিন, যে জুমার দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের থেকেও দামি দিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। যেই দিনকে ঈদের দিনের চাইতে বেশি উত্তম বলা হয়েছে। এই দিনে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই জুমার দিন কেউ মারা গেলে আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তো এইরকম মানুষ, কত মানুষ গত জুমার নামাজ আদায় করছে, অথচ আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছে, মুনাজাত করছে, খুব কান্নাকাটি করছে, শুকরিয়া আদায় করছে, কিন্তু এই জুমায় আসতে পারে নাই। এমন হতে পারে কি পারে না? অনেকেই আসতে পারে নাই। আগামী জুমায় যে আমরা সুস্থ থাকবো, আমরা কেউ মরব না, এমন কোনো গ্যারান্টি আসেনি? আহা, কোনো গ্যারান্টি নাই। এই জন্যই তো কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই পৃথিবীতে আমরা এসেছি এই যে টাঙ্গাইল থেকে আসছে বয়ান শুনবার জন্য। আল্লাহ তাআলা এদেরকে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। শুধু টাঙ্গাইল, আমরা যেখানে বয়ান করতে যাই সেখান থেকে এসেছি। দেখছেন বয়ানের জন্য কত পাগল। আল্লাহ তাআলা এদেরকে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। টাঙ্গাইল থেকে আসার লাগে কত মসজিদ ফেলে এখানে আসছে। এটা আল্লাহর মোহাব্বত। কার মোহাব্বত? আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। এই জন্যই কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা এই পৃথিবীতে যারা আছি আমরা সবাই কিন্তু মুসাফির, সবাই কিন্তু কবরের দিকে দিন দিন ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা মনে করতেছি যে আমাদের বয়স বাড়তেছে, কিন্তু হায়াত আসলে কমতেছে। কথা ঠিক কিনা? যদি কেউ 70 বছর হায়াত নিয়ে আজ দুনিয়াতে জন্মগ্রহণ করে থাকেন, যদি এর থেকে 30 বছর আপনার বয়স হয়, 40 বছর হয়, আর মাত্র আছে 30 বছর, ঠিক কিনা বলেন? দিন দিন হায়াত কমতেছে না বাড়তেছে? আমরা তো কই বয়স বাড়তেছে, আসলে আমাদের হায়াত দিন দিন কমতেছে। তো এই হায়াতের অল্প দিনের জিন্দগিতে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহর হুকুম পরিপূর্ণ মেনে চলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবনকে পরিচালনা করা। যদি আল্লাহর হুকুম মতে রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা জীবন চালাইতে পারি, রাসূলকে যদি জীবন থেকে বেশি ভালোবাসতে পারি, তাহলে মরতে দেরি হবে, আল্লাহর চিরস্থায়ী সুখময় জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের মা থেকে, তোমাদের বাবা থেকে, তোমাদের ভাই থেকে, তোমাদের বোন থেকে, তোমাদের আত্মীয়দের থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা।